কালকে আমি আমার ফ্যামিলির সাথে ভাই বোন, মাসি, মামাদের সাথে আর কি অ্যানিমে কার্টুনগুলো দেখছিলাম। আমি এখনও কার্টুন দেখি। কার্টুন আ ভালো, ভালো মুভি বা ভালো, ভালো মানে এখনকার সোশ্যাল মিডিয়ায় মানে যেসব চলছে নোংরামি, তার থেকে অনেক ভালো। আমি মনে করি পার্সোনালি। সো আমি দেখি। কালকে একটা সিচুয়েশন হয়েছে আমার সঙ্গে। আমি আমার সবার সঙ্গে দেখছি যখন ভিডিও, তখন হঠাৎ করে যেমন আমার নেশা সবথেকে এখন যা মনে হচ্ছে, তোমারও সেইটাই মোবাইল। তো কখনই হাতে মোবাইল চলে এসছে, হাতে ফটাস করে যখন মোবাইল খুলে দিই একটা ভিডিও আর জাস্ট ২ সেকেন্ডের মধ্যেই এমন একটা ভাষা আর এমন একটা মানে মন্তব্য ওই ভিডিওতে চলে এসছে নিউজ ফিডে। এখনকার সোশ্যাল মিডিয়ায় আমিও তো ভিডিও বানাই। তো আমার সামনে সেগুলো আসাটা স্বাভাবিক যখন আমি ট্যাগ করি মানুষদের। তো এরকমও যে মানুষ মানে আমি শুধু সেই জিনিসটাই ভাবছি যে এমন একটা বাজে কথা বলে ফেলেছে সেখানে আমার পুরো ফ্যামিলি রয়েছে। আর আমার ফ্যামিলির হাতের সবার মানে আমার বাচ্চাদের হাত থেকে শুরু করে আমার মা সবার হাতেই মোবাইল থাকে। তো আমি সেটাই ভাবছি যে আমরা সমাজকে কী দিচ্ছি? বা তুমি সমাজকে কী দিচ্ছ অ্যাজ এ ক্রিয়েটর? তোমরা নিজেদের ক্রিয়েটর বলো বা নোংরামো, সমাজকে তোমরা নোংরামো ছাড়া আর কিছু দিচ্ছ না। তোমাকে একটা কথা বলি মানে আমি এইসব মানুষদেরই কথা বলতে চাচ্ছি যে, আগে কিন্তু এরকম ছিল না। আগে বড়দের সম্মান আর গালাগালি মানে গালাগালি দেওয়ার আগে আশেপাশে কে আছে বা এরকম মানুষ রেগে গেলেও গালাগালি দিত না। সম্মান ব্যাপারটা একটা থাকে। মানে একটা মানুষের নিজের চেতনাবোধ আগে অনেক মানুষের মধ্যে ছিল। এখন সেই জিনিসগুলো নেই। সেইগুলো মদ খাওয়া, বাজে মন্তব্য করা, বাজে গালাগালি করা, বাজে ডাবল মিনিং এর ভিডিও করা, এগুলো মানুষের কাছে এখন একটা ফেম আর কুলনেস এ হয়ে দাঁড়িয়েছে। ফেম এটাই তুমি ফেম দিচ্ছ সমাজকে বা তুমি সমাজের কাছে ফেম নিচ্ছ। তুমি কি সেটা তুমি পরিচয় দিচ্ছ? তুমি সমাজকে আসলে দিচ্ছ কি? আমি মনে করি না একটা ভালো মানুষের কখনো গালাগালি বা বাজে মন্তব্য বা বাজে কনটেন্ট বানিয়ে, বাজে, বাজে ভাষা, বাজে, বাজে ইঙ্গিত দেখিয়ে ভিডিও বানানো একটা ভালো মানুষের রুচি হতে পারে না। তুমি জাস্ট ফর ভিউ, ফলোর জন্য তুমি এরকম ভিডিও বানাচ্ছ আর তোমরা কিছু মানুষ তাতে সাপোর্টও করছো। তোমাদের বাড়িতে ফ্যামিলি নেই, ভদ্র মানুষ নেই। তোমাদের বাবা-মা কোনো কিছু শেখায়নি। তোমাদের মাস্টার স্কুলে যাওনি কোনোদিন বা তোমার সমাজের ব্যক্তি না। তোমরা সমাজে কি দিচ্ছ? দিচ্ছটা কি? বাজে মন্তব্য। আমার বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, আমার ফ্যামিলিতে আরও মা-বোন রয়েছে। দেখো ছেলে-মেয়ে সমান, সমান মানি। কিন্তু আমরা এখনো যেহেতু আমি জানি বড়দের সম্মান বা একটা বাজে মানে বন্ধুদের সঙ্গে ইয়ার্কি ফাজলামি মারলে আমরা কতদূর মারতে পারি, আ আমরা আশেপাশে দেখে মারি। আর তোমরা এরকম ভিডিও মানে বানিয়ে আরকি ছেড়ে দিচ্ছ সমাজে। সেই জিনিসটা ইমপ্যাক্ট করছে। কোনো না কোনোভাবে তুমিও কিন্তু এর ফল কিন্তু পাবে। দেখো জন্ম নিয়েছো ভালো কিছু করো। এমন কিছু মানে করো না যাতে মানে তুমি সামান্য কিছু অ্যা সাময়িক জিনিসের জন্য আ তোমার সেই খারাপগুলোর জন্য অন্য সেইগুলো দেখে ইন্সপায়ার হয়। আর অপোজিট সমস্যা হয়। সবসময় মনে রাখবে নেগেটিভ অ্যাট্রাক্টস। মানে নেগেটিভ জিনিস সবসময় অ্যাট্রাক্টস করে মানুষের জীবনে। দেখো না ওই যে বা আমাদের পর্ন ভিডিও বা এরকম যদি মানুষ দেখে এগুলো মানুষের লুকিয়ে, লুকিয়ে দেখলে মানুষ এরকম একটা ব্যাপার। তো এরকম করো না। সমাজে তুমি ভিডিও বানাচ্ছ তো বাচ্চা, বড়, বুড়ো, তোমার মা, তোমার স্কুলের টিচার বলো, তোমার সমাজের সম্মানীয় ব্যক্তি বা তোমার ফ্যামিলির সম্মানীয় ব্যক্তি তারাও দেখছে। একটা ফ্যামিলিতে তো বড় ছোট সবাই থাকে। তা তোমরা এরকম যদি ভিডিও বানাও আর যদি এরকম সোশ্যাল মিডিয়া আর সমাজকে এরকমভাবে ইনফ্লুয়েন্স করো, মানে তোমরা সমাজকে আসলে দিচ্ছ কি? তোমাদের লাইফের উদ্দেশ্যটা কি? এইসব? এইসবের জন্য বড় হয়েছো? সো প্লিজ সামান্য তুমি হয়তো অন্য কিছু মানে ভালো কিছুও তো করতে পারো। লাইফটা অনেক মানুষের তোমার ইচ্ছা থাকে। কিন্তু আমি মনে করি না যে তোমার একটা গালাগালি বা বাজে মন্তব্য বা ইঙ্গিত করা এটা তোমার উদ্দেশ্য বা তুমি ছোটবেলাতে এটা হতে চেয়েছিলে। তো প্লিজ এগুলো বন্ধ করা আর প্লিজ এদের সাপোর্ট করাও তোমরা বন্ধ করো। আমার সাপোর্ট দরকার নেই কিন্তু আমি এই জিনিসটা আমার কালকে থেকে কুরে, কুরে খাচ্ছে। আর আমি আগে পরে এরকম জিনিসগুলো দেখেছি। আর রিসেন্টলি আরো বেশি হচ্ছে। সো প্লিজ, প্লিজ।